যেই দেশগুলো হাতে চুরি করে বসে আছেন আমরা মুসলমান দেশগুলো, সেই দেশগুলো যখন আক্রমণ করবে এসব ইসরায়েল ইহুদি দেশগুলো, তখন আপনারা কি করবেন? আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান টনি। আজকের এই যে দৌলতপুর কুষ্টিয়াবাসীর এই যে আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্র ঢল বয়ে গেছে আর ইসরায়েলের বিপক্ষে তারাতে এই আন্দোলন নিয়ে আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি বার্তা দিতে চাচ্ছি যে সমস্ত বিশ্বের মুসলিম, এই বিশ্বের মুসলিম এক হইতে হবে আর ইসরায়েলে পণ্য প্রকট করতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। বা পৃথিবীতে ওআইসি আছে নামে বিশ্ব ওআইসি আছে 57টা দেশ, এই 57 দেশের কি কাজ? একত্রিত হয়ে আমার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করলে ইসরায়েল কখনো সাহস পাবে না আমাদের মুসলমান ভাই ও বন্ধুদের উপরে এমন নির্মম অত্যাচার করতে। সকলে এখন না হলে পরবর্তী সময় দেখা যাবে যেই দেশগুলো হাতে চুরি করে বসে আছেন আমরা মুসলমান দেশগুলো, সেই দেশগুলো যখন আক্রমণ করবে এসব ইসরায়েল ইহুদি দেশগুলো, তখন আপনারা কি করবেন? তখন আপনাদেরকে তখন আর কাছ থেকে বিচার পাবেন। এখন দিয়ে প্রতিবাদ গড়ে তুলুন যেন পরবর্তী সময়ে মুসলমানদের উপরে এমন নির্মম অত্যাচার যেন আর না হয়। পুরা ইসরায়েলি পণ্য বয়কট করুন আপনারা। কেন মুসলমান রাষ্ট্রগুলা চুরি করে বসেছেন? আমাদের মুসলমান এই এক হতে হবে, এক হয়ে সমস্ত এই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, আজকেই করুন, এখন থেকে প্রতিবাদ শুরু হোক। বাংলাদেশের মতন একটু ক্ষুদ্র রাষ্ট্র, এই রাষ্ট্র যদি ইসরায়েলের বিরুদ্ধে এত বড় প্রতিবাদ সমাবেশ করতে পারে, সব রকম অন্যায় অবিচারের সব সময় রুখে দাঁড়াতে পারে, প্রতিবাদ মুখী হতে পারে, তাহলে আপনারা বড় বড় রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র কেন একত্রিত হতে পারেন না? কেন আপনারা ইহুদিদের দালালি করেন? কেন দালালি করেন? সবাইকে এক হতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সমস্ত মুসলমান রাষ্ট্র মাথা উঁচু করে আমরা বাঁচতে শিখেছি, মুসলমান হারতে শিখেনি, মুসলমান জিততে শিখেছি। আপনারা এখন লড়াই করুন, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করুন। এই যে জাতিসংঘ যে আপনারা বলেন যে বিশ্বকে শান্তি দিবেন, মানবতা দিবেন, এই যে মানবতার ডাক দেন, মানবতা আজ কোথায়? মানবতা যে কোথায়? আজকে আমাদের মুসলমান ভাই বোন, ছোট শিশু এই যে অমানবিক নির্যাতন করছে, এই যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, এই ইসরায়েল যখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আপনাদের চোখ কি সেদিকে যায় না? মানবতা কোথায় আজকে? এই যে জাতিসংঘ হাতে চুরি পরে কেন আপনারা বসে আছেন? এগুলোকে দেখতে পারেন না? দেখে আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদ গড়ে তুলুন। আর ইসরায়েল যে সব পণ্য আছে, পেপসি খাই না আমরা আমাদের মুসলমান ভাইদের রক্ত খাচ্ছি, আমরা 7 আপ খাচ্ছি না, আমাদের মুসলমান ভাইয়ের মধ্যে রক্ত খাচ্ছি। এই সমস্ত পণ্য, যতগুলো ইসরায়েলি পণ্য, সমস্ত পণ্যকে বয়কট করতে হবে। বয়কট করলে হবে কি, এইখান থেকে যে ওরা লভ্যাংশ পায়, এই লভ্যাংশ অংশ দিয়েই আমাদের মুসলমান ভাই ও বন্ধুদেরকে তারা নির্যাতন করছে, তারা মিসাইল কিনছে, তারা বোমা কিনছে, তারা ক্ষেপণাস্ত্র কিনছে, কিনে আমাদের মুসলমান ভাই ও বন্ধুকে তারা অমানবিক নির্যাতন করছে। এই সমস্ত প্রোডাক্টগুলো যখন আমরা বয়কট করবো, বয়কটে ডাক দেবো সমস্ত দেশ থেকে, তখন হবে কি, তাদের অর্থনীতি ভেঙে পড়বে। অর্থনীতি যখন ভেঙে পড়বে তখন তারা এই সমস্ত কিনতে পারবে না। আমাদের মুসলমান ভাই ও বোনরা এদিকে রক্ষা পাবে, আমরা মুসলমান জয়ী হব।